স্যামসাং গ্যালাক্সি A36 ফোনটা রিসেন্টলি বাংলাদেশ মার্কেটে আনঅফিশিয়াল লঞ্চ হয়েছে। আর এই ফোনটার প্রাইস হলো 39,000 টাকা অ্যারাউন্ড। আর এই বাজেটে এসে কি এই ফোনটা কেনা উচিত হবে নাকি দেখা উচিত অন্য কোনো ফোন? তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিও শুরু করি। তো ভিডিও শুরুতে বলে রাখি, আমাদের ভিডিওটা লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফার্স্টে যদি কথা বলি ফোনটির ডিজাইনে, তাহলে হ্যাঁ, ফোনটির ডিজাইন ভালো বলা যায়। ফোনটির পেছনে গ্লাস ব্যাক প্যানেল আছে, বডিটা অবশ্যই প্লাস্টিকের। আর স্যামসাংয়ের বাকি সকল ফোনের থেকে এই ফোনের ডিজাইনটা একটু আলাদা করা হয়েছে, দেখে আপনারা বুঝতে পারছেন। আর এই ডিজাইনটা কিন্তু মোটামুটি ভালোই বলা যায়, আমার পার্সোনালি ভালোই লেগেছে। এটিতে পোর্টস হিসেবে নিচের দিকে আছে স্পিকার, টাইপ সি চার্জিং পোর্ট, সিম ট্রে স্লট, আর ওপর দিকে আছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। ফোনটিতে ডিসপ্লে হিসেবে 6.67 ইঞ্চি একটা অ্যামোলেড প্যানেল, যেটা 120 হার্টজের। এর ব্রাইটনেস হলো 1900 নিটস। আর এর সাথে আছে HDR10+ সাপোর্ট। আর আপনারা সবাই তো জানেন যে স্যামসাংয়ের অ্যামোলেড প্যানেলগুলো কত সুন্দর হয়। এটা সুপার অ্যামোলেড প্যানেল, যেহেতু দেখতে অনেক সুন্দর লাগছে এবং সবার কাছে পছন্দ হয়ে যাবে। ফোনটিতে ক্যামেরা হিসেবে আছে 3টা ক্যামেরা। মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর। ফোনের ক্যামেরার ছবি আপনারা দেখে বলুন কেমন লাগছে। আর এই ফোনটিতে প্রসেসর হিসেবে আছে Qualcomm Snapdragon 6 Gen 3। আর এই প্রসেসরটাকে কিন্তু অনেক কমতি বলা যায়, কারণ অ্যারাউন্ড 40K বাজেটে কি আমরা Snapdragon 6 Gen 3 কোনো আশা করতে পারি না, যেহেতু এটা আনঅফিশিয়াল ডিভাইস। এখানে আমরা IQ Neo 10, Honor Z এসব ফোনে পেয়ে থাকছি আজকাল 40,000এই Snapdragon 8 Gen 3, সেখানে 6 Gen 3 কোনোভাবে আমরা আশা করি না। আর এই প্রসেসরটাকে কিন্তু অনেক বড় কমতি বলা যায় এই ফোনটির। আর ফোনটি কিন্তু মোটামুটি লেভেলের একটা পারফরমেন্স প্রোভাইড করতে পারে। আর এই ফোনটির আন্তর্জাতিক স্কোর হলো 6,37,390। ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে আছে বেস্ট এভার অ্যান্ড্রয়েড 15 এবং এই ফোনটিতে 5 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে। আর এটা কিন্তু অনেক ভালো বিষয়। ফোনটিতে ব্যাটারি হিসেবে আছে 5000 mAh ব্যাটারি এবং 45 ওয়াটের চার্জার। এখন যদি আসি ফোনটির গেমিং পারফরমেন্সে, তাহলে হ্যাঁ, ফোনটিতে মোটামুটি লেভেলের গেম প্লে করা যায়, তবে গেমিংয়ের ক্ষেত্রেও কোনো সময় ল্যাগ দেখা গেছে। আর এই প্রসেসরটা কিন্তু হেভি গেমিং কোনো প্রসেসর না, তাই এটা দিয়ে মোটামুটি ফ্রি ফায়ার, পাবজিগুলো লোয়েস্ট সেটিংয়ে খেলা যাবে। তবে হাইয়েস্ট সেটিংয়ে খেলতে গেলে ল্যাগ, ফ্রেম ড্রপ এসবের দেখা তো পাওয়া যাবেই। এখন আসা যাক ফোনটির খারাপ দিক এবং ভালো দিক, যেটা থেকে আপনি ডিসিশন নেবেন ফোনটি কিনবেন কি কিনবেন না। ফার্স্টে যদি কথা বলি ফোনটির খারাপ দিক নিয়ে, তাহলে ফোনের প্রসেসর সেকশনটা সবার আগে মাথায় আসে, কারণ এখানে 6 Gen 3 কোনোভাবে আশা করা যায় না। সুতরাং প্রসেসর সেকশন অনেক বড় কমতি বলা যায়। আর এরপর যদি আসা যাক ভালো দিকে, তাহলে ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি, চার্জার এগুলো মোটামুটি ভালো লেভেলে পারফর্ম করে থাকে। তবে ফোনটির মেন জিনিসই হলো প্রসেসর, আর প্রসেসর ভালো না হলে ফোনটির পারফরমেন্স অত ভালো পাওয়া যায় না। সো বন্ধুরা, এই ফোনটা কেনার থেকে না কেনাই ভালো হবে, কারণ এই বাজেটে সেই Honor GT, IQ Neo 10 এই সব ফোনে আপনি পেয়ে যাবেন Snapdragon 8 Gen 3। আর এর সাথে ক্যামেরা, ব্যাটারি এইসবে এর থেকেও বেশি ভালো দিচ্ছে তারা। সো বন্ধুরা, এই ছিল পুরো ভিডিও ভালো লাগলে লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। আর ফোনটা কেনার জন্য আমার কোনোভাবেই রেকমেন্ড থাকবে না, তাও কিনছেন কিনা অবশ্যই কমেন্টে বলবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকবেন।